পিতাই জানে বুক খালি হওয়ার বেদনা। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শওকত। চকরিয়া সড়ক দুর্ঘটনা জড়ে গেল তরুণের প্রাণ। সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতাম। চকরিয়া কেবি জালাউদ্দিন সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে জড়ে গেল এক সম্ভাবনায় তরুণ প্রাণ। নিহত শওকত হোসেন রাজ, বয়স 21, চকরিয়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে। রোববার দিবাগত রাত আনুমানিক 9টার দিকে সারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে পরিবারের স্বজন ও পরিচিতিদের মাঝে নেমে আসে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা যায় 2 ছেলে ও 2 মেয়ের মধ্যে শওকত ছিল বড় সন্তান। ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত স্নেহ ও আদরের। শওকত হোসেন রাজ ছিলেন চকরিয়া করক বিদ্যাপীঠের 2021 ব্যাচের একজন মেধাবী, শান্ত ও ভদ্র ছাত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। স্বপ্ন ছিল বড় কিছু করার, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করার, কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল সেই স্বপ্নময় জীবন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানা যায়। চকরিয়া পৌরসভার হিসাবরক্ষক শেফায়েত হোসেন বলেন, নুরুল আমিন কাউন্সিলর থাকাকালে শওকত প্রায় বাবার সঙ্গে পৌরসভায় আসত। ছেলেটি অত্যন্ত ভদ্র, নম্র ও বিনয়ী ছিল। তার মৃত্যুর খবর শুনে গভীর শোকাহত হয় সবাই। শওকতের দুলাভাই তুহিন বলেন, শওকত হোসেন রাজ খুব অমায়িক স্বভাবের ছিলেন। তার ব্যবহার হাসিমুখে সবাইকে মুগ্ধ করত। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। তরুণ বয়সে এই করুণ মৃত্যু পুরো এলাকায় শোকের মাথান বিরাজ করেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহপাঠী ও স্থানীয় কান্নায় বাইরে হয়ে উঠেছে চারপাশ। অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক